হে ওয়েলকাম টু দ্য ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমরা সকলেই জানো যে আমাদের সিরিজ চলছে, ঠিক আছে, পলিটি, হিস্ট্রি এবং আজকে সেটা হবে জিওগ্রাফি ক্লাস। ঠিক আছে, জিওগ্রাফি ক্লাসের কম বেশি যে কোনো কম্পিটিটিভ এক্সামে বেশ ভালোই ওয়েটেজ থাকে। ঠিক আছে, সেটা হোক ওয়ান ডে এক্সাম হোক বা ডাব্লিউবিসিএস এক্সাম হোক, ঠিক আছে, যে কোনো বড় ধরনের সেন্ট্রাল এক্সাম হোক, প্রতিটা এক্সামের ক্ষেত্রেই জিওগ্রাফির একটা ভালো রকম ওয়েটেজ থাকে। সেখানে কিছু ফিজিক্যাল জিওগ্রাফি প্লাস কিছু হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি থাকে। ঠিক আছে, বেশিরভাগটা আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি আসে এবং ওয়েস্ট বেঙ্গলের এক্সামের ক্ষেত্রে কিছু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও আসে। ঠিক আছে, তো আমরা সেভাবেই পড়বো। কীভাবে পড়বো আমরা, যে ফিজিক্যাল জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফিকে কানেক্ট করে পড়বো। আমরা যদি ইন্ডিয়ান জিওগ্রাফিকে বুঝতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ফিজিক্যাল জিওগ্রাফিকে আগে বুঝতে হবে। উইদাউট ফিজিক্যাল জিওগ্রাফিকে বোঝা আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিকে বোঝা সম্ভব হবে না। তাই আমরা ক্লাসটাকে ঠিক সেভাবেই ডিজাইন করেছি যাতে ফিজিক্যাল জিওগ্রাফিকে বোঝো, ওয়ার্ল্ডের জিওগ্রাফি, ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে বোঝো, সেটা তার মাধ্যমে তোমরা ইন্ডিয়ান জিওগ্রাফিকে খুব ভালো করে বুঝতে পারবে। না হলে শুধুমাত্র ফ্যাক্ট মুখস্থ করলে ফ্যাক্টই মুখস্থ থেকে যাবে, কনসেপ্ট কোনো রকম ক্লিয়ার করা যাবে না। তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদেরকে ফিজিক্যাল জিওগ্রাফি, যেটা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ, সেটাকে আগে দেখতে হবে, তার সাথে আমরা ইন্ডিয়াকে কানেক্ট করে পড়বো। ঠিক আছে, আশা করছি তোমরা ক্লাসের সাথে জুড়ে থাকো, তোমাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে আমরা প্রথম পড়বো ইন্ডিয়া বেসিক্স। ইন্ডিয়ার বেসিক্স পড়বো কি, ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে, ওয়ার্ল্ড থেকে আমরা কানেক্ট করবো ইন্ডিয়াকে। ঠিক আছে, তো আজকে আমরা প্রথম যেটা পড়তে চলেছি, যেটা একটা কোশ্চেনে তোমাদেরকে আনসার দিতে হবে, যেটা তোমরা চিন্তা করবে যে আমরা ধরো ওয়ার্ল্ডের ম্যাপটাকে তোমরা ইমাজিন করো, যেমন ধরো এটা হচ্ছে গ্লোব। ঠিক আছে, এই যে গ্লোবটা তোমরা সকলেই স্কুলের মধ্যে দেখেছো। ঠিক আছে, আমরা স্কুলে সব যখন পড়ি তখন দেখেছি এই গ্লোবের ব্যবহারটা। ঠিক আছে, তো এই গ্লোবে ধরো ওয়ার্ল্ডকে আমরা বাইরে থেকে দেখছি, চাঁদ থেকে দেখছি বা স্পেস থেকে দেখছি, তাহলে আমরা কি করে লোকেট করব যে ধরো কেউ জানেন একটা এলিয়েন এসেছে, সে ধরো জানতে চাইছে একটা পার্টিকুলার লোকেশন, ধরো ইন্ডিয়ার লোকেশনটা জানতে চাইছে, যে ওয়ার্ল্ডে ইন্ডিয়ার লোকেশনটা কোথায় বা আমেরিকার লোকেশনটা কোথায়, এই লোকেশনটা আমরা জানবো কীভাবে, কী বলছে, হাউ টু লোকেট এ প্লেস অন ইট। ঠিক আছে, এই যে গ্লোবে কীভাবে আমরা জানতে পারবো যে পার্টিকুলার এই জায়গাতেই আমাদের ইন্ডিয়াটা আছে। ঠিক আছে, এই যে কোশ্চেনটা, এটার আনসার তোমরা পুরো ভিডিওতে পাবে, ধীরে ধীরে থাকো, পুরোপুরি জানতে পারবে। ঠিক আছে, তা আমরা জানি যে পৃথিবী কী হয়, পশ্চিম থেকে পূর্ব দিকে যায় ঘোরে। ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। আমরা সেরকম গ্লোবটাও, এই যে দেখো গ্লোবে, তোমরা যে গ্লোবটা দেখতে, এই যে একটা দণ্ডর মতো লাগানো আছে মাঝখানে। ঠিক আছে, এই যে গ্লোবটা কি একটু টিল্টেড আছে। ঠিক আছে, একদম সোজা নেই, একটু হালকা টিল্টেড আছে। ঠিক আছে, পৃথিবীটাও ঠিক সেরকম হালকা টিল্টেড আছে, কিন্তু ওটা কোনো দণ্ডের মাধ্যমে আটকানো নেই। ঠিক আছে, পৃথিবীটা কোনো দণ্ডের মাধ্যমে আটকানো নেই, ওটা একটা ইমাজিনারি লাইন আমরা ভেবে নিয়েছি। ঠিক আছে, আমরা মানুষরা ভেবে নিয়েছি। ঠিক আছে, ওটাকে বলে অ্যাক্সিস। পৃথিবী একটু টিল্টেড হয়ে আছে। ওকে, তো গ্লোবটাও সেরকম টিল্টেড হয়ে আছে, আর পৃথিবী কী করে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। ঠিক আছে, এরপর আমরা দেখব, ঠিক আছে, একটা ইমাজিনারি লাইন, এই যে পৃথিবীটা ধরো, এই যে ইমেজটা দেখো, এই যে পৃথিবীটা, এটা ধরো পৃথিবী। ঠিক আছে, পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে একটা লাইন, ইমাজিনারি লাইন আমরা ক্রিয়েট করেছি। ঠিক আছে, এই লাইনটার মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এই লাইনটার মান হচ্ছে তোমার 0 ডিগ্রি। এটাকে বলা হয় ইকুয়েটর। এই ইকুয়েটরটা কী করেছে, ইকুয়েটরটা করেছে পৃথিবীটাকে দুভাগে ভাগ করেছে। কীভাবে, একটা ওপরের দিকটাকে বলা হয় নর্থ। ঠিক আছে, তাই ওকে বলে নর্দার্ন হেমিস্ফিয়ার, আর নিচের দিক থেকে হচ্ছে সাউথ, তাই সেটাকে বলে সাউদার্ন হেমিস্ফিয়ার। বোঝা গেল? তাহলে একটা ইমাজিনারি লাইন পৃথিবীকে দুভাগে ভাগ করেছে। ঠিক আছে, তার মান হচ্ছে কত, 0 ডিগ্রি। সেটাকে কি বলা হয়, ইকুয়েটর বলা হয়। ইকুয়েটরটা কি, পৃথিবীকে ভাগ করার ফলে উপরের দিকটাকে বলা হয় নর্দার্ন হেমিস্ফিয়ার, নিচের দিকটাকে কী বলা হয়, সাউদার্ন হেমিস্ফিয়ার। বোঝা গেল? ঠিক আছে, তারপর হচ্ছে এই যে লাইনগুলো শুধুমাত্র মাঝখান, এই যে পৃথিবীতে এই যে মাঝখান দিয়ে ইকুয়েটরটা মাঝখান দিয়ে টানা হয়েছে, ইকুয়েটরের সমকক্ষ আরও কিছু লাইন, মানে আরও উপরের দিকে, এই ধর এই একটা করে উপরের দিকে আরও লাইন টানা হয়েছে, এগুলোকে কী বলা হয়, ল্যাটিটিউড। ঠিক আছে, সেরকম সেম ইকুয়েটরের মতো, ল্যাটিটিউডের মতো আমরা কি করেছি, লম্বালম্বি মানে ভার্টিক্যালি, ঠিক আছে, লম্বালম্বিভাবে কিছু আবার লাইন টানা আছে। ঠিক আছে, এইগুলোকে বলা হয় লংজিটিউড। ঠিক আছে, তাহলে ওপর মানে যেটা হরিজন্টালি টানা আছে সেটাকে বলা হয় ল্যাটিটিউড, যেটা ভার্টিক্যালি টানা আছে সেটাকে কি বলা হয়, লংজিটিউড। বোঝা গেল? এই যে আমাদের পৃথিবীটার শেপটা কীরকম, পৃথিবীটা কীরকম, আমরা প্রথম ছোটোবেলায় পড়ছি কমলা লেবুর মতো বলতে কি, শেপটা হচ্ছে জিওয়েড শেপ। ঠিক আছে, এটা এক্সামে আসে যে পৃথিবীর শেপটাকে জিওয়েড শেপ। ঠিক আছে, মানে হচ্ছে ফ্ল্যাট অ্যাট পোলস বলতে কি, এই যে ওপরের দিকটা যে ইকুয়েটরটাকে ডিভাইড করার পর ওপরের দিকে যে নর্দার্ন হেমিস্ফিয়ার একদম মাথায়, যেটা এই যে ধরো এটা ইমাজিন করে, এই যে মাথাটা, ঠিক আছে, এই মাথাটা আর এই নিচের দিকটা, ঠিক আছে, সাউথ আর নর্থের ওপরের দিকটা কি চাপা আছে। ঠিক আছে, ওপরের দিকটা কি আছে, চাপা আছে, আর যে সাইডের দিকটা এটা কি আছে, বেরিয়ে আছে। এই যে এই ইমেজটা দেখলে তোমরা বুঝতে পারবে, এই ইমেজটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে
যে দেখো এই যে ওপরের দিকটা কি আছে, ওপরের দিকটা কি আছে, চাপা আছে, ঠিক আছে। আর এই সাইড দিয়ে দেখো বেরিয়ে আছে, ঠিক আছে, সাইড দিয়ে কি আছে, বেরিয়ে আছে। সেটা সেই জন্য বলা হয় ইকুয়েটরের দিকে ওটা বালজেস মানে বেরিয়ে আছে, আর উপরের দিক থেকে কী হচ্ছে, চাপা আছে, ঠিক আছে, ফ্ল্যাট আছে পোলসের দিকে। তাহলে পৃথিবীর শেপটা কি দেখলাম, জিওইড শেপ, ঠিক আছে। আর ল্যাটিটিউড দেখলাম, লংজিটিউড দেখলাম, নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার দেখলাম। এবার ল্যাটিটিউডটা কি, লংজিটিউডটা কী করছে, লংজিটিউডটা তোমার কী করছে, পৃথিবীকে দুটো ভাগে ভাগ করছে, ঠিক আছে। এবার লংজিটিউড সম্পর্কে আমরা পড়ছি, পৃথিবীটিকে দুভাগে ভাগ করছে, মানে ল্যাটিটিউডটাও দুভাগে ভাগ করছে নর্থ আর সাউথে, আর লংজিটিউডটা কী করছে, এটাও দুভাগে ভাগ করছে কি, ইস্ট আর ওয়েস্টে, ঠিক আছে। এই যে এই ভিডিও এই ইমেজটা দেখলে বুঝতে পারবে কী করছে, দুভাগে ভাগ করছে, ঠিক আছে। এটা হচ্ছে মিডিলে, একদম মিডিলে টেনে দিয়েছি আমরা। এই যে ইমাজিনারি লাইনটা কী হচ্ছে, একদম মিডিলে টানা পৃথিবীর। তাহলে কি হচ্ছে, একটা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, একটা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার, বোঝা গেল। তাহলে ল্যাটিটিউড নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার, লংজিটিউড ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার আর ইস্টার্ন হেমিস্ফিয়ার, বোঝা গেল। এবার হচ্ছে লংজিটিউডটা কি, লংজিটিউড হচ্ছে সেমি সার্কেল, ঠিক আছে। লংজিটিউডটা কি ফুল সার্কেল না, এই যে এই ইমেজটা দেখলে বুঝতে পারবে, এই যে ইমেজটা টানা, এটা টানা আছে তো, এটা হচ্ছে সেমি সার্কেল, ঠিক আছে। মানে সেমি সার্কেল মানে অর্ধেকটা গোলার্ধ, পুরোটা নয়, ওকে। তো এবার এটাও কি, এটারও মান কি 0 ডিগ্রি, তার লংজিটিউডের মানও কি, যেটা হচ্ছে মিডিলে আছে তার মান হচ্ছে 0 ডিগ্রি, ইকুয়েটরের মান যেটা মিডিলে আছে তার মান 0 ডিগ্রি, তারপরে 1 2 করে বেড়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে লংজিটিউডের মিডিল যেটা আছে, যেটা মাঝামাঝি, যেটা পৃথিবীকে দুভাগে ভাগ করেছে, তার মান হচ্ছে 0 ডিগ্রি। তাকে আরেকটা নামে বলা হয়, তার নাম হচ্ছে প্রাইম মেরিডিয়ান, এটা মনে রাখতে হবে। তাহলে তার আরেকটা নাম কি, প্রাইম মেরিডিয়ান। এই যে লংজিটিউড কতগুলো আছে, টোটাল হচ্ছে 360টা। এই যে মাঝ থেকে যদি আমরা ধরি, এই যে এটাকে ধরো 0 ডিগ্রি ধরলাম, এর মাঝ থেকে এখান থেকে যদি ধরো, এটা মিডিল ধরলাম, এটা ধরো পৃথিবী, এটা পৃথিবীর এইটা মাঝখানে ধরো, এটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে, এটা 0 ডিগ্রি। এবার এখান থেকে যেটা আমরা ইস্টে যাচ্ছি, পূর্ব দিকে যাব, যত পূর্ব দিকে যাব, পূর্ব দিকে টোটাল 180টা লাইন আছে, ঠিক আছে। পূর্ব দিকে টোটাল কতটা আছে, 180টা লাইন আছে। সেরকম পশ্চিম দিকেও আছে টোটাল 100টা লাইন, ঠিক আছে। তাহলে লংজিটিউডের মিডিল 0, ঠিক আছে, তার ডান দিকে আমরা যাব, ইস্টের দিকে যাব 180টা লাইন, পশ্চিম দিকে যাব, ঠিক আছে, সেটাও কত 180টা লাইনে বিভক্ত আছে। টোটাল 360টা লাইনে বিভক্ত করা আছে গোটা পৃথিবীটাকে। এটাকে বলে লংজিটিউড, যেটা হচ্ছে ভার্টিক্যালি আছে, কি উত্তর থেকে দক্ষিণে আছে, ঠিক আছে, বোঝা গেল। এটা হচ্ছে লংজিটিউড। এরপর হচ্ছে ল্যাটিটিউড, ল্যাটিটিউডটা আগেই বলেছিলাম হরিজন্টালি, এই যে এই ইমেজটা দেখলে বুঝতে পারবে 0 ডিগ্রি, ঠিক আছে। এই যে 0 ডিগ্রি ইকুয়েটরকে বলা হয় ল্যাটিটিউড, ঠিক আছে। এটা মিডিলে আছে, এটাও পৃথিবীকে দুভাগে ভাগ করেছে। এর উপর দিকে গেছে, একদম ওপরে যেটা আছে নর্থে, সেটা হচ্ছে 90 ডিগ্রি নর্থ, আর হচ্ছে একদম নিচের দিকে যেটা আছে সেটা 90 ডিগ্রি সাউথ, যেটাকে বলে সাউথ পোল বলা হয়, আর উপরের দিকে বলা হয় নর্থ পোল, একদম ওপরে যেটা, ঠিক আছে। আর যেটা হচ্ছে 0 ডিগ্রি ইকুয়েটর, যেটা এটা একটা কোশ্চেন আসতে পারে যে সবথেকে বড় ল্যাটিটিউডের নাম কি, সবথেকে বড় ল্যাটিটিউড কি, সেটা হচ্ছে কি 0 ডিগ্রি ইকুয়েটর। ইকুয়েটর হচ্ছে সবথেকে বড়, কিন্তু ইকুয়েটরের সাথে এই যে দেখো, এই যে ইমেজটা দেখো, এই যে ধরো ইকুয়েটরের সাথে প্রতিটা দেখো যে ডিফারেন্সটা আছে না, এই যে লাইনের ডিফারেন্সগুলো আছে, লাইনের ডিফারেন্সটা কিন্তু সেম, ঠিক আছে। লাইনের ডিফারেন্সটা কিন্তু কোনো জায়গায় কিন্তু আলাদা হয়নি, যে এক জায়গায় কিছুটা হয়ে গেছে, আরেক জায়গায় অনেকটা বেড়ে গেছে বা কিছুটা কমে গেছে, এরকম নয়। ইকুয়েটরের যে ল্যাটিটিউডগুলো আছে, ল্যাটিটিউডের প্রতিটা ল্যাটিটিউডের যে দূরত্বটা সবগুলো হচ্ছে সেম, ঠিক আছে। এই দূরত্বটাকে বলা হয় যে ধরো 1 ডিগ্রি, ধরো এই যে ল্যাটিটিউডের এটা 0 ডিগ্রি, 0 থেকে যে 1 ডিগ্রিতে চলে গেল উপরের দিকে, ধরো 0 থেকে উপর দিকে 1 ডিগ্রি বা নিচের দিকে 1 ডিগ্রি চলে আসলে, তখনই তার যে ডিফারেন্সটা হচ্ছে 111 কিলোমিটার। এটা আমরা অনেক ফ্যাক্ট দেখেছি, বইয়ে দেখেছি যে 1 ডিগ্রি ল্যাটিটিউড সমান 111 কিলোমিটার। এর মানেটা কি, এর মানেটা হচ্ছে এটাই, তুমি 0 ডিগ্রি ইকুয়েটারে আছো, ইকুয়েটার ধরো কোনো একটা স্থানে আছে, পৃথিবীর কোনো একটা জায়গায় ইকুয়েটারে কোনো একটা জায়গাতে আছো তুমি, সেখান থেকে যেই তুমি 1 ডিগ্রি উপরে চলে যাবে, তার মানে 111 কিলোমিটার উপরে চলে গেলে। যদি তোমাকে 111 কিলোমিটারও, আবার উল্টোভাবে যদি বলি 111 কিলোমিটার উপরে চলে গেলে, তার মানে কি 1 ডিগ্রি তুমি উপরে চলে গেলে। সেরকমভাবে যদি 1 ডিগ্রি নিচে চলে আসো, তাহলে 111 কিলোমিটার তুমি এগিয়ে চলে আসলে। এবার ধরো 1 থেকে 2 ডিগ্রিতে গেলে, তাহলে আবার 111 যোগ হয়ে গেল, 2 থেকে 3 গেলে আবার 111 যোগ হয়ে গেল, এভাবে 111 করে যোগ হতে যায়। তাহলে প্রতিটা 1 ডিগ্রি ডিফারেন্স কী হচ্ছে, 111 কিলোমিটার, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর ইকুয়েটরগুলি কি প্যারালাল ড্রোনস, মানে কি বললাম আগে যে সকলের দূরত্ব কিন্তু সমান, কিন্তু লংজিটিউডের ক্ষেত্রে সেটা নয়। লংজিটিউডের ক্ষেত্রে কী হচ্ছে, লংজিটিউডের ক্ষেত্রে এখানে দেখো, এই যে ইমেজটা দেখো, লংজিটিউডের ক্ষেত্রে কী হচ্ছে, এখান থেকে ধরো 90 ডিগ্রিতে হচ্ছে, তো এখান থেকে গিয়ে এই জায়গাতে মিলছে, ঠিক আছে। তাহলে আবার এখান থেকে গিয়ে এই জায়গা থেকে এই সাউথে এসে মিলছে, তাহলে কি এই যে ওপরে নর্থের আর সাউথের কাছে এদের দূরত্বটা কিন্তু কম, কিন্তু এই মাঝখানে যদি ইকুয়েটরের কাছে দেখা যায়, এদের দূরত্বটা কিন্তু বেশি। তাহলে লংজিটিউডের ক্ষেত্রে আমরা একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার হলো, যে লংজিটিউডের ক্ষেত্রে যদি লংজিটিউডের হিসাবে দেখি, তাহলে কিন্তু দূরত্বটা কি, লংজিটিউডের ক্ষেত্রে দূরত্বটা কিন্তু সব জায়গায় সমান নয়, ইকুয়াল নয়, কিন্তু ল্যাটিটিউডের ক্ষেত্রে প্রতিটা ল্যাটিটিউডে কি
দূরত্বটা হচ্ছে সমান। বোঝা গেল? তাহলে ল্যাটিটিউড বুঝলাম, লংজিটিউড বুঝলাম। ওকে, এরপর আমরা বুঝবো, এরপর দেখব যে ল্যাটিটিউড আর লংজিটিউড মানে আমাদের কি করে, আমাদের কোনো জায়গার পার্টিকুলার জায়গা যে কোন জায়গায় আছে ল্যাটিটিউড আর লংজিটিউডের মাধ্যমে আমরা সেই জায়গাটাকে প্লেস করতে পারি। তাহলে প্রথমে যে কোশ্চেনটা আমরা করেছিলাম মনে পড়ছে যে হাউ টু লোকেট এ প্লেস অন ইট, যে একটা পৃথিবীতে যে গ্লোবে আমরা একটা প্লেসকে কীভাবে লোকেট করব, তার আনসারটা হচ্ছে এটাই যে একটা লংজিটিউড আর ল্যাটিটিউডের মাধ্যমে আমরা সেটাকে লোকেট করতে পারি। এবার দেখি চলো যে আমরা ইন্ডিয়াকে কীভাবে আমরা লোকেট করব, যে ইন্ডিয়াটা কোথায় আছে, ল্যাটিটিউড আর লংজিটিউডের মাধ্যমে ইন্ডিয়াটা পৃথিবীর পার্সপেক্টিভে কোন জায়গাতে আছে সেটা আমরা দেখব। তাহলে আমরা প্রথমে দেখো, এখানে দেখো প্রথমে এটা ইকুয়েটর, এই যে ছবিটা দেখো এখানে হচ্ছে ইকুয়েটর হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ইকুয়েটর কী করেছে, মিডিলের দিকে পুরোপুরি মিডিলে একদম ডিভাইড করেছে, পৃথিবীটাকে দুভাগে ভাগ করেছে। তাহলে এখানে দেখো এটা যদি 0 ডিগ্রি হয়, এই যে এটা ধরো 0 ডিগ্রি হয়, তাহলে 0 ডিগ্রি আমরা কি দেখি, 0 ডিগ্রি এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, ঠিক আছে। আমাদের প্রিয় ভারতবর্ষ কোথায় দেখো, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ইকুয়েটর আছে, ইকুয়েটরের ঠিক ওপরে। তাহলে ইকুয়েটরটা কি, ইকুয়েটরের ওপরে কী হচ্ছে, আমাদের ভারতবর্ষটা আছে। এবং আরেকটা জিনিস দেখছি যে ইকুয়েটরের ওপরে আরেকটা লাইন, একটা ইমাজিনারি লাইন আবার একটা গেছে, এটাকে কী বলা হয়, ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, যার মান হচ্ছে 23.5 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা দেখছি যে ট্রপিক অফ ক্যান্সার উপরের দিকে গেছে, আর নিচের দিকে যেটা গেছে সেটাকে বলে ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি যেটাকে বলা হয়। তাহলে ট্রপিক অফ ক্যান্সার যেটা গেছে সেটা আমাদের ভারতবর্ষের ওপর দিয়ে গেছে, ঠিক আছে, 23.5 ডিগ্রিটা ভারতবর্ষের ওপর দিয়ে গেছে। কিন্তু যে ইকুয়েটর ভারতবর্ষের নিচের দিকে গেছে, ঠিক আছে, ইন্ডিয়ান ওশানের উপর দিয়ে গেছে। তাহলে এবার আমরা দেখবো, তাহলে এবার ইন্ডিয়ার লোকেশনটা আমরা কীভাবে লোকেট করবো দেখো। তাহলে ওপরে আমরা দেখছি তাহলে ইন্ডিয়া কতটা আছে, 23.5 ডিগ্রিতে আছে, ঠিক আছে। ইন্ডিয়ার মিডিলে আছে কি, ইন্ডিয়াকে 23.5 ডিগ্রি যেটা তোমার ট্রপিক অফ ক্যান্সার, সেটাকে ইন্ডিয়াকে দুভাগে ভাগ করছে। তাহলে ট্রপিক অফ ক্যান্সার ইন্ডিয়াকে কী করছে, দুভাগে ভাগ করছে। যেরকম সেম ইকুয়েটর ওয়ার্ল্ডকে দুভাগে ভাগ করেছিল, সেরকম টপিক অফ ক্যান্সারটা কী করছে, ইন্ডিয়াকে দুভাগে ভাগ করছে। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, ইন্ডিয়াকে দুভাগে ভাগ করার পর ইন্ডিয়ার নর্দার্ন ইন্ডিয়া, সাউদার্ন ইন্ডিয়া হয়ে গেল ট্রপিক অফ ক্যান্সারের দিক দিয়ে। এবার আমরা লংজিটিউড দেখব, ঠিক আছে। এবার যদি আমরা লংজিটিউড দেখি, আমরা কি জানি যে ইন্ডিয়া কি হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে এই যে ধরো এই ছবিটা দেখো, এই ছবিতে ধরো যে ট্রপিক ইকুয়েটর গেছে 0 ডিগ্রি, ইকুয়েটর থেকে 1 2 1 2 3 করে যদি উঠি, তাহলে একদম নিচেতে ধরো ইন্ডিয়ার যেটা ম্যাপ, এখানে একটা ইন্ডিয়ার ম্যাপ আছে দেখাচ্ছি, এই ধরো ইন্ডিয়ার ম্যাপ, ঠিক আছে। এখানে ধরো এই যে নিচেটা, এখানে ধরো ইকুয়েটর আছে, নিচে ইকুয়েটর ইন্ডিয়ার ওশানের উপর দিয়ে তোমার ইকুয়েটর গেছে, ঠিক আছে, ইকুয়েটর গেছে। এবার ইকুয়েটর থেকে ধরো 1 2 3 4 করে উঠছি, ঠিক আছে, এই ধরো এগুলো একটা লাইন, প্যারালাল লাইন। এই জায়গাটা যেটা আমাদের একদম নিচেতে, মানে আমাদের সাউদার্ন ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়ার একদম নিচেতে যে মানটা হচ্ছে 8 ডিগ্রি 4, ঠিক আছে, 8 ডিগ্রি 4 মিনিট হচ্ছে তোমার নর্থ কেন লিখলাম, কারণ ইকুয়েটরের ওপরে আছে, ইকুয়েটরের ওপরে। তাহলে ইন্ডিয়া কি আছে, ল্যাটিটিউডের নর্দার্ন হেমিস্ফিয়ার, তাহলে নর্থে আছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ইন্ডিয়াকে যে নর্দার্ন হেমিস্ফিয়ার আছে। তাহলে এখান থেকে ক্লিয়ার হলো। তাহলে যদি কোশ্চেন আছে ইন্ডিয়া কি সাউদার্ন হেমিস্ফিয়ার না নর্দার্ন হেমিস্ফিয়ার, ইন্ডিয়া কি আছে নর্দার্ন হেমিস্ফিয়ারে। ওকে, তাহলে ইকুয়েটরের ওপর আছে, তাহলে ইকুয়েটরের ওপরে গেলে আমরা জানি সেটা নর্থ হয়। তাহলে নর্থ হলে কী হচ্ছে, তাহলে আমরা দেখলে ইন্ডিয়া থেকে ইকুয়েটর থেকে ওপরে যাচ্ছে 8 ডিগ্রিতে আছে, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ার লোকেশনটা কি, সাউথে কি, দক্ষিণ দিকে, মানে আমাদের হিসেবে সাউথ, কিন্তু ওয়ার্ল্ডের হিসেবে নর্থ। ওকে, তাহলে সাউথে কি যে 8 ডিগ্রিতে আছে। ওকে, আর ওপরে গেছে, ওপরে হচ্ছে তোমার একদম জম্মু কাশ্মীর মাথায়, এটা হচ্ছে 37 ডিগ্রি, ঠিক আছে, 37 ডিগ্রি। ওকে, 37.6, আর ওটা হচ্ছে 8.4, ঠিক আছে, এটা হচ্ছে 8.4, এটা 37.6 নর্থ। ওকে, 37.6 মিনিট নর্থ, ঠিক আছে। তাহলে হচ্ছে নিচের দিকে হচ্ছে 8 ডিগ্রি 4, আর উপরের দিকে হচ্ছে 37.6। বোঝা গেল? এবার দেখবো আমরা লংজিটিউড হিসেবে। তাহলে লংজিটিউডও সেরকম 0 ডিগ্রি থেকে আসছে, ধরো এটা ধরো ওয়ার্ল্ডের 0 ডিগ্রি ধরো, ঠিক আছে। এখানে 1 2 3 করে এরকম আস্তে আস্তে একদম গুজরাটের এখানটা আসছে। তাহলে গুজরাটের এখানটাতে কত আসছে, গুজরাট এখানে আছে 68.7, ঠিক আছে, 68.7। আর হচ্ছে এই যে গুজরাটের এই জায়গাটা আমরা দেখি, এখানে আমরা মানটা দেখেছি, আমরা অনেক বই পড়েছি যে 68 থেকে 97.25 আছে। তাহলে 68 ডিগ্রি এখানে আছে, তাহলে এটা লংজিটিউডের মান। তাহলে বোঝা গেল 68টা কি লংজিটিউডের মান। আর এখানে আছে অরুণাচল প্রদেশে আছে তোমার 97 ডিগ্রি, ঠিক আছে, 97.25, ঠিক আছে, 97 ডিগ্রি 25 মিনিট। এটা হচ্ছে ইস্ট। তাহলে কি দেখলাম ইস্টে, মানে এই 0 ডিগ্রি থেকে আমাদের কি কান্ট্রিটা কি আছে, এটা ধরো 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ। ধরো 0 ডিগ্রি থেকে আমাদের কোথায় যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে। তাহলে পূর্ব দিকে কি লিখলে কি হয়, সেটাকে আমরা ইস্ট লিখি। তাহলে 68 ডিগ্রি হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে 97 ডিগ্রি ইস্ট, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু আমরা ইন্ডিয়ার দেখতে গেলে আমরা পশ্চিমে আছি,
কিন্তু ওয়ার্ল্ডের দিক থেকে আমরা ইস্টে আছি। তাহলে এখান থেকে কোশ্চেনটা কী হলো যে আমরা কী করছি, আমরা হচ্ছে আছে তোমার নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে, ঠিক আছে। তাহলে ইন্ডিয়া কোথায় লোকেশন, ইন্ডিয়ার লোকেশনটা তাহলে এক্স্যাক্ট আরও ভালো ক্লিয়ারলি বুঝতে পারলাম। প্রথমে ওয়ার্ল্ড দেখলাম, এবার ওয়ার্ল্ডের পর আমরা দেখলাম কি ইন্ডিয়া কোন লোকেশানে আছে, তাহলে নর্দার্ন ইস্টার্ন হেমিস্ফিয়ারে, তাহলে উপরে নর্থে আর হচ্ছে লংজিটিউডের ইস্টে আছে, বোঝা গেল। তাহলে মানটা দেখলাম 8°4, ঠিক আছে, নর্থ থেকে তোমার 37°6, ঠিক আছে, আর হচ্ছে 68 থেকে 97 হচ্ছে ইস্টে, বোঝা গেল, ক্লিয়ার হলো। এবার যে আমাদের ট্রপিক অফ ক্যান্সারটা দেখো এখান থেকে 23.5°, যেটা 23.5° যেটা, সেটা কি হচ্ছে 23.5° যেটা, সেটা কি হচ্ছে ওয়ার্ল্ডের এইখান থেকে যাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন দেশের উপর দিয়ে গেছে, এবার ইন্ডিয়ার উপর দিয়েও গেছে, ইন্ডিয়ার উপর দিয়েও গেছে। ইন্ডিয়ার দেখো 7টা স্টেট, যেমন হচ্ছে 7টা স্টেট কি হচ্ছে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরা। তাহলে ইন্ডিয়ার ট্রপিক অফ ক্যান্সার ইন্ডিয়ার কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, 7টা স্টেট, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরার উপর দিয়ে গেছে। আর ওয়ার্ল্ডের কতগুলোর উপর দিয়ে গেছে, ওয়ার্ল্ডের টোটাল 10টা কান্ট্রি আর 3টে কন্টিনেন্ট বলতে মহাদেশ, 3টে মহাদেশ আর 10টা কান্ট্রি, এর ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সারটা গেছে। ইকুয়েটর কার ওপর দিয়ে গেছে, ট্রপিক অফ ক্যাপ্রিকন কার ওপর দিয়ে গেছে, এগুলো আমরা যখন ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়বো তখন সেগুলো দেখবো। এখন ইন্ডিয়ান পার্সপেক্টিভ পড়ছি বলে শুধু ইন্ডিয়াটার ওপর ফোকাস করছি। এরপর তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা তোমরা ভালো করে প্রিপারেশন করছো, তারা আমাকে আজকেই ভিডিওটা দেখার পরে এখনই গুগলে সার্চ করবে, যেখান থেকে হোক তোমরা সার্চ করে 10টা কান্ট্রি এবং 3টে কন্টিনেন্টের নাম কমেন্ট সেকশনে লিখবে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট হবে তারা অবশ্যই সেটা লিখবে। এখান থেকে তার প্রিপারেশনের সিরিয়াসনেসটা বোঝা যাবে, ঠিক আছে। শুধুমাত্র ক্লাস করলে হবে না, ইন্টারাক্টিভ হতে হবে, ঠিক আছে। তাই তোমরা আশা করছি তোমরা যারা এক্সাম ক্লিয়ার করতে চাও তারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। 10টা কান্ট্রির নাম, 3টে কন্টিনেন্টের নাম তোমরা সেটা লিখবে। যখন আমরা ওয়ার্ল্ড পড়াবো তখন অবশ্যই এই জিনিসটাকে আরও ভালো করে ক্লিয়ারলি কভার করবো। এখন ইন্ডিয়ান পার্সপেক্টিভ পড়াচ্ছি, ঠিক আছে। তাহলে কি দেখেন, ওয়ার্ল্ডে 10টা কান্ট্রি 3টে কন্টিনেন্টের উপর দিয়ে যাচ্ছে, আর ইন্ডিয়ার মধ্যে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরার উপর দিয়ে যাচ্ছে। এবার পার্টিকুলার আরও ওয়েস্ট বেঙ্গল এক্সামের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জেলার ওপর দিয়ে যায় ট্রপিক অফ ক্যান্সার, সেটারও এক্সামে আসে। সেটা কোন কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে যায়, সেটা হচ্ছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান। 4টে ডিস্ট্রিক্ট, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এতক্ষণ এটা বোঝা গেল। তার ল্যাটিটিউড দেখলাম, লংজিটিউড দেখলাম, ইন্ডিয়ার লোকেশনটা দেখে নিলাম কোথায় আছে। এবার দেখবো ইন্ডিয়ার এরিয়া। এটা ধরো পুরো ওয়ার্ল্ড, ঠিক আছে, এটা ধরো পুরো ওয়ার্ল্ড, ঠিক আছে। এই ছবিটা দেখো পুরো ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডকে যদি আমরা 100% ধরি, ঠিক আছে, ইন্ডিয়া হচ্ছে অনলি 2.4%, ঠিক আছে, অনলি 2.4%, 2.4% হচ্ছে ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ ইন্ডিয়ার এরিয়া, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ার এরিয়াটা কতটা, ইন্ডিয়ার এরিয়াটা হচ্ছে 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। তাহলে ইন্ডিয়া, এটা এক্সামে আসে অনেক এক্সামে, যে ইন্ডিয়ার এরিয়াটা কত, 3.2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে কি ওয়ার্ল্ডের 2.4%, অনলি 2.4%, 100% যদি ধরা হয় তার হচ্ছে অনলি 2.4% হচ্ছে ইন্ডিয়ার এরিয়া, ঠিক আছে। আর ইন্ডিয়া হচ্ছে সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি, ঠিক আছে। ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে 7ম বৃহত্তম কান্ট্রি, ঠিক আছে। 7ম বৃহত্তম কান্ট্রি কি, এটাকে আমরা একটা নিমোনিকের মাধ্যমে মনে রাখবো। নিমোনিকটা কি হচ্ছে, সেটার নাম হচ্ছে রুক্কুবাই, ঠিক আছে। রুক্কুবাইটা কি দেখো, RCCUBAI, ঠিক আছে। তাহলে আর বলতে আমরা প্রথমে দেখবো রাশিয়া। তোমাকে বলে দিতে পারে পৃথিবীর প্রথমকে, দ্বিতীয়কে, তৃতীয়কে, তারা তোমার 7টা কান্ট্রির নাম একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারো, সেটা কি হচ্ছে রুক্কুবাই। তাহলে আর দিয়ে হচ্ছে রাশিয়া, সি দিয়ে হচ্ছে কি তোমার কানাডা, আরেকটা সি দিয়ে হচ্ছে চায়না, ঠিক আছে। ইউ দিয়ে হচ্ছে USA, বি দিয়ে হচ্ছে ব্রাজিল, এ দিয়ে হচ্ছে অস্ট্রেলিয়া, আর আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া। দেখো ইন্ডিয়া হচ্ছে 7 নম্বরে চলে এসেছে। তাহলে এই ট্রিক্সটার মাধ্যমে আমরা ইন্ডিয়া যে 7 নম্বর আছে সেটাকে মনে রাখতে পারবো, বোঝা গেল। এরপর আমরা দেখলাম ল্যাটিটিউড দেখলাম, লংজিটিউড দেখলাম। এবার আমরা দেখি ইন্ডিয়ার ওপর দিয়ে যে একটা ইন্ডিয়ার মিডিল দিয়ে আর একটা লাইন গেছে, লংজিটিউড গেছে, যেটা ইন্ডিয়াকে টাইম জোনে ডিভাইড করেছে। এই যে লাইনটা আছে, ঠিক আছে, দেখাচ্ছি, দাঁড়াও ভালো করে ক্লিয়ার করে ভালো করে দেখাচ্ছি। এই যে ইন্ডিয়ার উপর দিয়ে, ঠিক আছে, ইন্ডিয়ার উপর দিয়ে আরেকটা ইমাজিনারি লাইন গেছে, তার নাম হচ্ছে তোমার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, ঠিক আছে, যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। এর মাধ্যমে কি ইন্ডিয়ার আমরা কি করি,
এর মাধ্যমে ইন্ডিয়ার আমরা টাইম জোন ডিসাইড করি, ঠিক আছে। এটা কোন কোন 5টা স্টেটের উপর দিয়েছে, একটা হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ, 5টা স্টেটের মধ্যে দিয়েছে। তাহলে এবার কোশ্চেন আসতে পারে যে এটা এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান এই 5টা স্টেটের উপর দিয়ে কেন গেল, ঠিক আছে। ট্রপিক অফ ক্যান্সার তো দেখলাম আমরা 23.5 ডিগ্রি বলে, 23.5 জিরো থেকে 23.5 ডিগ্রি থেকে যতগুলো স্টেট কভার করেছে সেটা ট্রপিক অফ ক্যান্সারের জন্য, ঠিক আছে, ওটা তো আলাদা ম্যাটার। এবার যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান এটা আমাদের এই 5টা স্টেটের উপর দিয়ে গেল কেন, ঠিক আছে, 5টা এটাকে কেন আমরা ধরলাম, ঠিক আছে। এটার আমরা ওয়ার্ল্ড পার্সপেক্টিভটা আগে দেখি, ঠিক আছে, ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা ইন্ডিয়াতে আসবো, ঠিক আছে। তাহলে 5টা স্টেটের নাম মনে রাখতে হবে, এটা এক্সামে আসে, ইউপি, এমপি, ছত্তিশগড়, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এবার তাহলে আমরা চলে যাই 1884 সালে, ঠিক আছে। গ্রিনউইচ মেরিডিয়ান যেটাকে বলা হয়, গ্রিনউইচ একটা কনফারেন্স হয়েছিল কোথায়, ইউএসএতে, ইউএসএর ওয়াশিংটনে কী হয়েছিল, একটা তোমার কনফারেন্স হয়েছিল, ঠিক আছে। সেখানে অল নেশন, পৃথিবীর সমস্ত নেশন কী হয়েছিল সেখানে অ্যাটেন্ড করেছিল। সেখানে অ্যাটেন্ড করার পর তারা একটা কমন ফ্রেমওয়ার্ক তৈরি করেছিল যে একটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান মানে একটা স্ট্যান্ডার্ড টাইম তৈরি করে, ওয়ার্ল্ডের একটা স্ট্যান্ডার্ড টাইম তৈরি করা হবে। সেই টাইমের অনুযায়ী আমরা ওয়ার্ল্ডকে বিভক্ত করব, ঠিক আছে। ঠিক আছে, সেখান থেকে দেখতে গেলে তাহলে এই যে পিকচারটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে বলা হয় রয়্যাল গ্রিনউইচ অবজারভেটরি গ্রিনউইচ, এটাকে ধরা হয়, ঠিক আছে। এটা হচ্ছে লন্ডনে আছে, ঠিক আছে। তো এখান থেকে ধরা হয়, এখান থেকে টাইমটা শুরু ধরা হয়, ঠিক আছে। এখানে 0 ডিগ্রি ধরা হয় এখান থেকে, ঠিক আছে। এখান থেকে পূর্ব দিকে যায় আর হচ্ছে পশ্চিম দিকে যায়। পূর্ব দিকে গেলে টাইমের প্লাস হয়, আর পশ্চিম দিকে যেসব কান্ট্রিগুলো আছে ওখান থেকে সেখানে হচ্ছে টাইমের মাইনাস হয়। তাহলে ইন্ডিয়াকে আমরা আগে দেখলাম ইন্ডিয়ার কাছে ইস্টে আছে, তাহলে ইন্ডিয়ার কী হবে, টাইম কী হবে, প্লাস হবে, ঠিক আছে। ইন্ডিয়ার টাইম কী হবে, প্লাস হবে। তো ইন্ডিয়ার টাইম প্লাস হয়, ইন্ডিয়ার কত ঘন্টা টাইম প্লাস আছে, আমরা যদি লন্ডন থেকে ধরি, লন্ডন থেকে আমরা 5 ঘন্টা আগে আছি, ঠিক আছে, 5.5 ঘন্টা আমরা আগে আছি। এই পিকচারটা দেখলে বুঝতে পারবে, এখানে 0 ডিগ্রি লন্ডন আছে। এখান থেকে ধরো টাইম ফ্রেম যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এই যে ধরো ইন্ডিয়া, ঠিক আছে, এখান থেকে গেছে ইন্ডিয়া হচ্ছে 5.5, ঠিক আছে, ইন্ডিয়া 5.5 ঘন্টা আগে। এবার যদি এই 0 ডিগ্রি থেকে আমরা পিছনের দিকে যাই, যত ডিগ্রি পিছনে যাব, ঠিক আছে, 1 ডিগ্রি পিছনে গেলে 4 মিনিট মাইনাস হয়, আর 1 ডিগ্রি যদি আগে যায় তাহলে 4 মিনিট প্লাস হয়, ঠিক আছে। তাহলে 0 থেকে যদি ধরো এখানে 12টা বাজছে, ঠিক আছে, এখানে যদি ধরো 0 ডিগ্রিতে 12টা বাজছে, তাহলে 1 ডিগ্রি যে আমরা চলে যাবো, 1 ডিগ্রিতে যেই চলে যাবো, তখন এখানে 12টা 4 হবে, ঠিক আছে। এখানে 12টা বাজছে কিন্তু তখন 12টা 4 হবে, ঠিক আছে। সেরকম করে আমরা যখন ইস্টের দিকে যাব তখন কী হবে, সেটা 1 ডিগ্রি করে প্লাস হবে, আর যখন যেটা ওয়েস্টের দিকে যাবো তখন কী হবে, 1 ডিগ্রি করে মাইনাস হবে। তাহলে এখানে যদি 12টা বাজে 0 ডিগ্রিতে লন্ডনে, ধরো এখন 12টা বাজছে লন্ডনে, তাহলে যে 1 ডিগ্রি যদি পিছনে যায়, তাহলে লন্ডনে যে কান্ট্রিটা আছে 1 ডিগ্রি পিছনে, ঠিক আছে, সেখানে কী হবে 11:56 বাজবে, আর 1 ডিগ্রি আগে যেটা হবে সেটা কী হবে 12:04 বাজবে, বোঝা গেল। এরপর আমরা দেখব লোকাল টাইমটা কীভাবে নির্ধারণ করা হয়, ঠিক আছে। আমাদের যে ইন্ডিয়ার লোকাল টাইম আমরা নির্ধারণ করি, আমাদের একটাই টাইম জোন, ঠিক আছে। যেমন রাশিয়াতে আছে 7টা টাইম জোন, ঠিক আছে, তারা এতটাই বড় কান্ট্রি, তারা 7টা টাইম জোনে ডিভাইড করে রেখেছে। তাহলে ইন্ডিয়াতে কি একটাই টাইম জোন, এবার একটাই টাইম জোন, আমরা ধরো কেউ হচ্ছে অরুণাচল প্রদেশে আছে, কেউ ধরো গুজরাটে আছে, তার টাইম ডিফারেন্সটা অ্যাপ্রক্সিমেট প্রায় 2 ঘন্টার মতো কাছাকাছি বলা হয়, ঠিক আছে। এই যে 2 ঘন্টা ডিফারেন্সটা কেন, এই যে কোশ্চেনের আনসারগুলো তোমরা জানতে পারবে কিছুক্ষণের মধ্যে, জাস্ট ভিডিওটা ক্লিয়ার মানে পুরোপুরিভাবে দেখো। তাহলে আমরা কি জেনেছি, এবার টাইমটা কীভাবে, হ্যাঁ এখানে একটা কোশ্চেন আসতে পারে যে টাইমটা কীভাবে আমরা জানতে পারি, টাইমটা কি ল্যাটিটিউডের মাধ্যমে না লংজিটিউডের মাধ্যমে। তাহলে অবশ্যই মনে রাখবে টাইম আমরা ডিসাইড করি লংজিটিউডের মাধ্যমে, ওকে। তাহলে আমরা আগেই দেখেছি টোটাল লংজিটিউড কতগুলো আছে, 360টা লংজিটিউড আছে, একটা হচ্ছে পূর্ব দিকে 180টা, পশ্চিম দিকে 180টা, ওকে। এবার এই টাইম ক্যালকুলেট কে করে, লংজিটিউড করে, ঠিক আছে। এবার আগে একটা বললাম যে ধরো এটা তো এই ইমেজটাকে দেখো, ঠিক আছে, এটা ধরো 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি ধরো একটা কান্ট্রি আছে, আগেই বলেছি ধরো দুপুর 12টায় সূর্য ধরো একদম ওপর আছে, মাথার ওপর আছে সূর্য 0 ডিগ্রি ল্যাটিটিউডে, ঠিক আছে। তাহলে ওই যে 0 ডিগ্রি ল্যাটিটিউডে যতগুলো কান্ট্রি আছে, লংজিটিউডে 0 ডিগ্রি লংজিটিউডে যতগুলো কান্ট্রি আছে সব জায়গায় কিন্তু 12টায় বাজবে, ঠিক আছে। যেই 1 নম্বর ডিগ্রিতে চলে যাব, 1 ডিগ্রিতে চলে যাব, তখন সেটা 12:04 হয়ে গেল। তাহলে সেই 1 ডিগ্রিতে যতগুলো কান্ট্রি আছে সেখানে কিন্তু 12:04 হবে। আবার যদি পিছনে যাই, তাহলে ওই যে লংজিটিউডে মানে যে লংজিটিউডে আমরা যাব, সেই লংজিটিউডে যতটা বাজবে, সেই ওই লংজিটিউডে যে টাইমটা হবে, ওই লংজিটিউডে যতগুলো কান্ট্রি আছে সমস্ত কান্ট্রিগুলোর টাইম ফ্রেম একই হবে, বোঝা গেল। তাহলে এবার আমরা কি আছে, ইন্ডিয়া আছে ধরো 0 ডিগ্রি, ধরো এখানে এই যে ইমেজটা দেখো, এখানে হচ্ছে 0 ডিগ্রি আছে, ঠিক আছে। 0 ডিগ্রি থেকে ইন্ডিয়া হচ্ছে 82.5 ডিগ্রি, ইন্ডিয়া হচ্ছে 82.5 ডিগ্রি। ইন্ডিয়াটা আমরা মিডিলটাকে ভেঙে করে নিচ্ছি,
ভেঙে নিয়েছি 82.5 ডিগ্রিতে। তা 82.5 ডিগ্রিটা কি, তা 0 থেকে 82.5 ডিগ্রি লংজিটিউড, কিন্তু 82.5 ডিগ্রিটা কি লংজিটিউড। যেরকম আমরা তাহলে 84 আর 37 দেখলাম ওটা হচ্ছে ল্যাটিটিউড, তাহলে 82.5 ডিগ্রিটাও কি 82.5 ডিগ্রিটা হচ্ছে আমাদের লংজিটিউড। আর লংজিটিউডটা ইন্ডিয়াকে দুভাগে ভাগ করেছে, বুঝতে পারো, টাইম জোনে দুভাগে ভাগ করেছে। তাহলে লংজিটিউডটা কোন কোন স্টেটের ওপর দিয়ে গেছে সেটা আগেই দেখেছি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এবার এই যে চলে গেল, এবার ইন্ডিয়াকে এবার দেখি আমরা, এবার হচ্ছে নেক্সট স্লাইডে যাই। এবার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, ইন্ডিয়ান টাইমটা দেখবো, ঠিক আছে। ইন্ডিয়ান টাইমটা কি আমরা প্রথমে দেখেছি যে 68.7 যেটা আছে, আর 97 ডিগ্রি যেটা আছে। এই যে এই দুটো তোমার ইয়ের মধ্যে, ল্যাটিটিউডের মধ্যে, ঠিক আছে, আমাদের কান্ট্রিটা পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে আছে, ঠিক আছে। এর মধ্যে টোটাল লংজিটিউড আছে কতটা, গুজরাট থেকে তোমার অরুণাচল প্রদেশ পর্যন্ত টোটাল লংজিটিউড আছে 29টা, ঠিক আছে। তাহলে আমরা জানি যে 1 ডিগ্রিতে 4 মিনিট যায়, 1 ডিগ্রি থেকে 4 মিনিটের টাইম ডিফারেন্স হয়, পিছনের দিকে মাইনাস হয়, সামনের দিকে গেলে প্লাস হয়। তাহলে 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয় তাহলে 29টা লংজিটিউড আছে, তাহলে 29 ইন্টু কী হবে, তাহলে 29 ইন্টু 4 হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখবে যদি হিসাব করে দেখা যায় তাহলে 1 আওয়ার 56 মিনিট, ঠিক আছে, এরকম অ্যাপ্রক্সিমেট এরকম একটা টাইম আসবে। আমরা মোটামুটি 2 ঘন্টা ধরে নিই, ঠিক আছে। তাহলে 29টা যে লংজিটিউড আছে, তাহলে যদি 4 মিনিট করে ডিফারেন্স হয়, তাহলে অরুণাচল প্রদেশ থেকে গুজরাটের টাইম ডিফারেন্স কী হবে, অ্যাপ্রক্সিমেট প্রায় 2 ঘন্টার কাছাকাছি, মানে 1 ঘন্টা 56 মিনিট মোটামুটি হবেই, ঠিক আছে। এই যে এটা হচ্ছে লংজিটিউডের খেলা, বুঝতে পারলে। এরপর হচ্ছে এই যে 82.5 ডিগ্রিটা এক্স্যাক্ট কার ওপর দিয়ে গেছে, মির্জাপুর, এলাহাবাদ, উত্তরপ্রদেশে মির্জাপুর, এলাহাবাদের ওপর দিয়ে গেছে, ঠিক আছে। আর ওয়ার্ল্ডকে টোটাল 24টা টাইম জোনে ডিভাইড করা হয়েছে, ঠিক আছে। ওয়ার্ল্ডকে টোটাল 24টা টাইম জোনে ডিভাইড করা হয়েছে, 24টা টাইম জোনে ডিভাইড করেছে। এক একটা লংজিটিউড হচ্ছে 15 ডিগ্রি করে। যদি 15 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি সমান যদি 4 মিনিট হয়, ঠিক আছে, তাহলে 15 ডিগ্রি সমান কী হবে, 1 আওয়ার হবে, ঠিক আছে। তাহলে ইন্ডিয়া কি, তাহলে 29টা আছে, তাহলে প্রায় যদি 30টা হয় তাহলে 2 ঘন্টা হয়ে গেল। তা 30টা নয়, ইন্ডিয়াতে 29টা আছে, তাই 1 ঘন্টা 56 মিনিট ইন্ডিয়ার টাইম ডিফারেন্স আছে, ঠিক আছে। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো। আশা করছি সমস্ত কনসেপ্টটা উইথ ক্লারিটি সহকারে আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে, আর যেটা কমেন্টে বললাম কমেন্টে অবশ্যই লিখবে। যদি ভালো লাগে, আরও আমাদের ক্লাস, জিএসের ক্লাস, ম্যাথের ক্লাস, রিজনিং ক্লাস, সমস্ত ক্লাস তোমরা পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের ক্লাস, সব রকম ক্লাস চলছে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রামগুলো ফলো করে রাখো। সমস্ত কিছু আপডেট, এই যে ক্লাসের পিডিএফ, সমস্ত কিছু তোমরা ওখানে প্রোভাইড করে দেওয়া হবে তোমাদেরকে। আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।